চ্যাম্পিয়ন্স লিগে এসেই যেন ধাক্কা খেল বার্সেলোনা। ব্রাজিলিয়ান ভেন্ডারসনের জোড়া অ্যাসিস্টের কল্যাণে পোচকে মোনাকোর সাথে হেরে গেল 2-1 গোলে। লা লিগায় যেই বার্সা সবার উপরে থেকে লম্ফ দিচ্ছিল, সেই বার্সেলোনাই চ্যাম্পিয়ন্স লিগে এসে খাবি খাওয়া শুরু করলো। নতুন সিজনে লিগের কয়েক ম্যাচ হওয়ার পর সবাই ভেবেছিল যে বার্সেলোনা তাদের ভয়ঙ্কর রূপ ফিরে পেয়েছে, কিন্তু বিগ ম্যাচে বার্সেলোনা তাদের গত সিজনের মতো বরাবরই ফ্লপ হলো আজও, যদিও আজকে স্টেগানের দোষ ছিল অনেক বেশি। এই ছবিটার দিকেই ভালো করে দেখুন। টের স্টেগানের কাছে বল দেওয়ার জন্য দুইটি অপশন ছিল, ডানে আর বামে কিউবার্সি আর মার্টিনেজ, দুইজনই আনমার্কড হয়েছিলেন। তিনি খুব সহজেই তাদের কাছে বল দিতে পারতেন, কিন্তু তিনি তা না দিয়ে বল দিলেন সোজা মার্কড হয়ে থাকা এরিক গার্সিয়াকে উদ্দেশ্য করে। ফলস্বরূপ বলের নিয়ন্ত্রণ চলে যায় মোনাকো অ্যাটাকারের কাছে এবং সেটা ঠেকাতে গিয়ে এরিক গার্সিয়াকে ডাইরেক্ট লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। বার্সেলোনার মতো দলের গোলকিপারের কাছ থেকে এরকম বাচ্চা সুলভ ভুল আদৌ কতটুকু গ্রহণযোগ্য, তার উপর তিনি আবার দলের অধিনায়কও। এই সিজনে হ্যান্সি ফ্লিকের আন্ডারে শত আশার মাঝে এক হতাশার নাম হচ্ছে টের স্টেগান। তার এই ভুলের কিছুক্ষণ পরেই এক গোলে পিছিয়ে যায় বার্সেলোনা। ঠিক সেই সময়ে আবারও বার্সেলোনার ক্রেতা হয়ে আসেন 17 বছর বয়সী লামিন ইয়ামাল। 10 জনের দল নিয়ে এক গোল হজম করে যখন বার্সেলোনা চাপের মুখে, ঠিক তখনই লামিন ইয়ামাল দেখালেন ম্যাজিক। বক্সের বাইরে থেকে দারুণ একটা শটে চ্যাম্পিয়ন্স লিগে নিজের খাতা খুললেন এবং বার্সেলোনাকেও ম্যাচে ফিরিয়ে আনলেন। পাশাপাশি আনসু ফাতির পর সবচেয়ে কম বয়সে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ডও করে বসলেন। এক গোলের সমতায় বিরতিতে গেলেও বেশিক্ষণ আর এই সমতা ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ম্যাচের 71 মিনিটে ভেন্ডারসনের দ্বিতীয় অ্যাসিস্টে গোল করেন জর্জ ইলিনখেনা। যদি বলা হয় ভেন্ডারসন আজকে একাই বার্সেলোনাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, তাহলে কি খারাপ শোনাবে? অবশ্যই না। এই বেচারা আজকে বলতে গেলে একাই খেলে দিয়েছে বার্সেলোনাকে। পুরো ম্যাচে ডিফেন্ডার হয়েও একবারও হয়নি ড্রিবল পাস্ট। পুরো ম্যাচে ডিফেন্স বলেন আর অ্যাটাকিং বলেন সব দিকেই সামলে গেছে। ম্যাচে 2 অ্যাসিস্টের পাশাপাশি করেছে 3টা চান্স ক্রিয়েট আর একটা বিগ চান্স ক্রিয়েট। ইউরোপে এমন একটা ফুলব্যাক থাকার পরও ডরিভাল যখন ব্রাজিলিয়ান লিগ থেকে প্লেয়ার কলাপ করে, তখন খুব করেই বলতে ইচ্ছে করে এই ডরিভালের সুবুদ্ধি হোক। যাই হোক, বার্সেলোনা মোনাকো ম্যাচে এরপর একের পর এক প্লেয়ার বদল হয়েছে, কিন্তু স্কোর আর বদল হয়নি। বার্সেলোনা 4 হলুদ কার্ড আর 1 লাল কার্ডের বিপরীতে মোনাকোর অর্জন 4 ইয়েলো। বলের পাশাপাশি পেশির লড়াইও হয়েছে বলা যায় ম্যাচে। তবে অন্যদিকে বার্সেলোনার হারে চাপা পড়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদের কামব্যাকের গল্প। এই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অ্যান্থনিও গ্রিজম্যান। গ্রিজম্যান যেমন পারফরমেন্স করে তেমন তাকে নিয়ে অতটা আলোচনা হয় না, আন্ডাররেটেড প্লেয়ার বলা চলে। বেঞ্জামিন সেসকোর গোলে শুরুতেই পিছিয়ে পড়লেও গ্রিজম্যান এবং গিমিনিজের শেষ মুহূর্তের গোলে লাইপজিগের মাঠ থেকে জয় ছিনিয়ে আনলো ডিয়েগো সিমিওনের দল। কি মনে করেন, কি কারণে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে গেলেই হজবরল করে ফেলে, যেখানে লিগে তারা অত্যন্ত ভালো খেলে চলেছে?